নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম রয়েছে সেটাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন। আগের দিনও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে, তবে সেখানে অনেকের অনেক প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর আজকে সমস্তটাই সমাধান করব। তো চলুন দেখা যাক। দেখুন, এখানে কি লেখা আছে, প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে দেখুন, বিভাগ বা ক্ষেত্র রয়েছে, বিকল্প বা ইনপুট রয়েছে এবং নির্দেশনা রয়েছে। তিনটে কিন্তু পার্ট রয়েছে। প্রথম পার্ট, বিভাগ বা ক্ষেত্র, তার কতে লেখা আছে দেখুন, পারিবারিক পরিচয়, অর্থাৎ আপনার পারিবারিক পরিচয়। আমি ধরছি তিনজন ব্যক্তি আছে, ঠিক আছে, মানে একটা পরিবারে টোটাল তিনজন ব্যক্তি আছে, ঠিক আছে। তার মধ্যে একজন হচ্ছে, ধরুন একজন হচ্ছে রবিন রায়, এটা হচ্ছে মানে যিনি পরিবারের প্রধান, ঠিক আছে, তিনি রয়েছেন। প্লাস লক্ষ্মী রায়, তিনি হচ্ছেন গৃহকর্ত্রী, ঠিক আছে, এবং তাদের এক ছেলে। টোটাল কিন্তু তিনজন রয়েছে এনাদের ফ্যামিলিতে, ঠিক আছে। হ্যাঁ, বাবাই রায়, ঠিক আছে। এই তিনজন এনারা কিন্তু রয়েছেন ফ্যামিলিতে, ঠিক আছে। এখানের মধ্যে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলিকে, পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে কিন্তু রবিন রায়, ইনি হচ্ছেন হেড অফ দি ফ্যামিলি, HOF, ঠিক আছে। এবং লক্ষ্মী রায় যিনি রয়েছেন, তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে। এবার এখানে দেখুন, প্রথমেই লেখা আছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দি ফ্যামিলি, পুরো নাম লিখুন। এখানে কিন্তু পুরো নামটা লিখতে হবে, যিনি পরিবারের প্রধান। সাপোজ এখানে রবিন রায় যিনি ছিলেন, তিনি কিন্তু হচ্ছেন পরিবারের প্রধান, তাহলে এখানে আপনারা পুরো নামটা লিখবেন রবিন রায়। আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে ওনার যেরকম নাম লেখা আছে হুবহু সেটাই লিখবেন। আপনাদের অনেকের প্রশ্ন যে বাংলাতেই লিখতে হবে না ইংরেজিতে লিখতে হবে, আপনারা কিন্তু যে কোনো ভাষায় কিন্তু এখানে লিখতে পারেন। তবে ইংরেজিতে লিখলে প্রথম অক্ষরটা, নামের প্রথম অক্ষরটা এবং টাইটেলের প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে, ওকে। তাছাড়া আমি বলবো, যদি নাম লেখেন তাহলে ক্যাপিটাল লেটারে পুরোটাই লেখা কিন্তু বাঞ্ছনীয়, ভালো দেখায়। এরপরে 2 নম্বরে দেখুন লেখা আছে জন্ম তারিখ। তাহলে রবিন রায় যিনি হেড অফ দ্য ফ্যামিলি, সাপোজ তার জন্ম হচ্ছে 1/12/1975, ধরুন, ঠিক আছে। রবিন রায় যিনি রয়েছেন, তার জন্ম তারিখ হচ্ছে 1/12/1975। সেক্ষেত্রে দিন কত হচ্ছে, দিন হচ্ছে 1, মাস কত হচ্ছে, মাস হচ্ছে 12, এবং বছর কত হচ্ছে 1975। তাহলে এখানে কিন্তু প্রথমে দিন লেখা হবে 1, তারপরে মাস লেখা হবে একটা ছোট্ট হাইফেন দিয়ে, মানে এরকম লিখবেন 1/12/1975, তবে গিয়ে এটা কিন্তু কমপ্লিট হবে, ওকে। দিন মাস বছরটা হলো। নেক্সট 3 নম্বরে কি বলছে, পরিবারের প্রধানের লিঙ্গ, মানে হেড অফ দ্য ফ্যামিলি কে, পুরুষ না মহিলা না অন্যান্য। আপনারা বুঝতেই পাচ্ছেন, রবিন রায় যেহেতু বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, তিনি অবশ্যই পুরুষ, তাহলে এই যে পুরুষের ঘরটা রয়েছে এখানে টিক দিয়ে দেবেন, ওকে, বোঝাতে পারলাম। নেক্সট দেখুন 4 নম্বর যেটা রয়েছে, পরিবারের প্রধানের আধার নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার। রবিন রায়ের অবশ্যই একটা আধার নাম্বার থাকবে, সেটা কিন্তু এরকম ফরম্যাটে থাকতে পারে 12345678, ঠিক আছে, 3421, লেট সাপোজ এরকম ফরম্যাটে কিন্তু 12টা ডিজিটের কিন্তু যে আধার নাম্বারটি রয়েছে আধার কার্ড অনুযায়ী, সেটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে, ঠিক আছে, পরিবারের প্রধানের আধার নম্বরটি, ওকে। নেক্সট 5 নম্বরে দেখুন, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে তার একটা পারিবারিক আইডি থাকবে আপনাদের, ঠিক আছে। যদি থাকে তবে লিখবেন, যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই, ওকে, যেহেতু এটা কিন্তু অপশনাল। নেক্সট চলে যাব পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা শুধুমাত্র সংখ্যায় দেওয়া আছে, তার মানে বিকল্প বা ইনপুটের ক্ষেত্রে যেহেতু এনাদের পরিবারে টোটাল 3 জন আমরা দেখতে পাচ্ছি, রবিন রায়, লক্ষ্মী রায় এবং বাবাই রায়, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার পরিবারের সদস্য সংখ্যা লিখতে হবে এরকম
3। ঠিক আছে, নেক্সট ঠিকানাটা অবশ্যই আমি বলবো আধার কার্ড অনুযায়ী আপনাদের যে ঠিকানা রয়েছে, এখানে স্থায়ী ঠিকানা লেখা আছে, আধার কার্ড অনুযায়ী আপনাদের যে ঠিকানাটা রয়েছে সেটা লিখবেন। সবার প্রথমে আপনাকে ভিলেজ লিখতে হবে, ঠিক আছে, তারপরে পোস্ট অফিস লিখতে হবে, তারপর পুলিশ স্টেশন লিখতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট লিখতে হবে, ঠিক আছে, তারপরে কিন্তু আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, ঠিক আছে, রাজ্য, এবং তারপরে অবশ্যই কিন্তু পিনকোড দেবেন, তবে গিয়ে কিন্তু এই যে আপনাদের ঠিকানাটা, স্থায়ী ঠিকানাটা, সেটা কিন্তু কমপ্লিট হবে। নেক্সট দেখুন লেখা আছে যোগাযোগ নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। তো এই যে রবীন রায় যিনি রয়েছেন, সাপোজ রবীন রায় এবং লক্ষ্মী রায় যারা রয়েছেন তাদের একটাই ফোন রয়েছে, ঠিক আছে, লেটস সাপোজ একটা ফোন রয়েছে তাদের 1 2 3 4 5 6 7 8 8 9 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইরকম কিন্তু তাদের মোবাইল নাম্বার সাপোজ রয়েছে, এবং তাদের যে এই যে মোবাইল নাম্বার 1 2 3 4 5 6 7 8 8 9 যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এই যে আধার নাম্বারটা লিখেছিলাম আমরা 1 2 3 4 5 6 7 8 3 4 2 1 এর সাথে লিঙ্ক করা থাকতে হবে, অর্থাৎ আধার লিঙ্কড কিন্তু আপনাদের যে যোগাযোগ নাম্বার, ফোন নাম্বারটা সেটা কিন্তু থাকতে হবে, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। নেক্সট 9 নম্বর পয়েন্টে দেখুন লেখা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এবার দেখুন এখানে লেখা আছে পরিবারের প্রধানের নামটা এখানে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে, যেমন এখানে রবীন রায়, তাহলে রবীন রায় কিন্তু পরিবারের প্রধানের নামটা এখানে লিখতে হবে। যেহেতু তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না, যেহেতু তিনি পুরুষ, সেক্ষেত্রে এখানে কোনো টিকচিহ্ন দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তারপর কি হলো, সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 1-এ কে আছেন লক্ষ্মী রায়, তো সেক্ষেত্রে তার নাম লক্ষ্মী রায়। জন্ম তারিখ, এখানে ওনার যে জন্ম তারিখটা সেটা কিন্তু আপনাদেরকে নির্ভুলভাবে দিতে হবে। লিঙ্গ কি রয়েছে, ফিমেল রয়েছেন, মহিলা রয়েছেন, তাহলে ফিমেল লিখতে হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানকে রবীন রায় তার স্ত্রী মানে ওয়াইফ লিখতে হবে, ঠিক আছে। এবার আধার নাম্বার, অবশ্যই কিন্তু এখানে লক্ষ্মী রায়ের যে আধার নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবং এই দিকে একটা চেক বক্স যেটা লেখা আছে অন্নপূর্ণা যোজনের জন্য আবেদন করা হচ্ছে, সেই হ্যাঁতে কিন্তু আপনাদেরকে টিক দিতে হবে, কারণ লক্ষ্মী রায় তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, ওকে, হ্যাঁতে টিক দিতে হবে। দ্বিতীয় সদস্য 2 ওনাদের ছেলের নাম কি আছে, বাবাই রায়, তো সেই ছেলের নাম আপনাদেরকে এখানে লিখতে হবে বাবাই রায়। তার যে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, সেটা নির্ভুলভাবে এখানে লিখতে হবে। তারপরে তার লিঙ্গ, সে যেহেতু পুরুষ ছেলে তাহলে সেক্ষেত্রে মেল কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। তো এই গেল প্রথম পাতাটা, ঠিক আছে, প্রথম পাতাটা। নেক্সট আমরা চলে যাব নেক্সট পাতায়, ঠিক আছে, নেক্সট পাতায় কি রয়েছে আমরা একটু দেখব এবং তার লিখব সেটা। তো আমরা এখানে লাস্ট সদস্য সংখ্যা 2 যে বাবাই রায়, তার কিন্তু নাম, জন্ম তারিখ এবং লিঙ্গটা কিন্তু এখানে লিখলাম, ওকে। নেক্সট হয়ে যাচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, রবীন রায় হচ্ছে রবীন রায়ের ছেলে, তাহলে এখানে কিন্তু সান লিখতে হবে, SON, সান বা পুত্র লিখতে হবে। তারপর আধার নাম্বার, এখানে অবশ্যই যে বাবাই রায় যে রয়েছে তার কিন্তু আধার নাম্বার লিখতে হবে। বাকি চেক বক্সে কিছু করার দরকার নাই, শুধুমাত্র লক্ষ্মী রায় যে রয়েছে তার নামের হ্যাঁতে কিন্তু টিক দিতে হবে, বাকি কিছু দরকার নেই। যদি কারো বাড়িতে এক্সট্রা সদস্য থাকে সেক্ষেত্রে সদস্য 3 4 5 এগুলো কিন্তু তোমরা লিখতে পারো। এবং ধরো আরও একজন মহিলা আছে, সেও কিন্তু অ্যাপ্লাই করবে পরিবারের মধ্যে, তাহলে তার নাম, আধার নাম, মোবাইল নাম্বার, তোমার লিঙ্গ, পরিবার প্রধানের সাথে সম্পর্ক লিখে তারপরে হ্যাঁ কিন্তু এখানে লিখতে হবে, ওকে। নেক্সট দেখো 10 নাম্বার, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, কি বলছে, নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে দেখো হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ব্যাংক, কোন ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক হলে সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, ব্যাংক অফ বরোদা হলে ব্যাংক অফ বরোদা। এখানে ব্যাংকের কিন্তু এখানে তোমাদের ব্যাংকের নামটা লিখতে হবে,
নেক্সট দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকটা লিখলে তার কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা প্রদান করবে তার সাথে যেন তোমার আধার লিঙ্ক করা থাকে। তার কারণ যিনি অ্যামাউন্টটা পাবেন, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার অ্যামাউন্টটা যিনি পাবেন, অবশ্যই কিন্তু তার ব্যাংকের সাথে কিন্তু আধার লিঙ্ক করা থাকতে হবে, এবং তবেই কিন্তু ডিবিটি ক্রেডিট বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পয়সা কিন্তু প্রদান করা হবে। তো সেখানে অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক থাকতে হবে, যেটাকে বলছে ডিবিটি লিঙ্ক। নেক্সট অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন এবং আইএফএসসি কোড। আইএফএসসি কোড কিন্তু মাস্ট, আপনাদের ব্যাংকের কিন্তু আইএফএসসি কোড থাকতেই হবে। সেই আইএফএসসি কোড কিন্তু আপনাকে এখানে প্রদান করতে হবে। এটা যেমন হলো হেড অফ দ্য ফ্যামিলির। নেক্সট সদস্য এক। সদস্য একে আমি কাকে রাখলাম বললাম, লক্ষ্মী রায়, যিনি কিন্তু আসলে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্মটা ভরছেন। সরি। তো সেক্ষেত্রে সদস্য এক যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্মটা ভরছেন, লক্ষ্মী রায়, তার ব্যাংকটাকে খুব ভালো করে লিখতে হবে নির্ভুলভাবে। তাছাড়া তার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা নির্ভুলভাবে দিতে হবে, তার আইএফএসসি কোডটা নির্ভুলভাবে দিতে হবে, কারণ তার অ্যাকাউন্টেই কিন্তু পয়সাটা আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা জরুরি। সদস্য দুই কে আছে, ভাই ছোট ছেলে আছে, তাদের যে ছেলেটা বাবাই রায়, তো সেই বাবাই রায়ের তোমাকে কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, লেট সাপোজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে। সদস্য দুইয়ে লিখলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার অ্যাকাউন্ট নাম্বার কিছু হবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে এবং আইএফএসসি কোড এইটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তাহলে এই তিনটে থাকলে তবে গিয়ে কিন্তু তোমাদের এটা কমপ্লিট হবে। এই যে পার্টটা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, তাহলে 10 নম্বর পয়েন্টটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।